সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আলহামদুলিল্লাহ, প্রতিরক্ষা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। চলুন ভিউয়ার্স, আমরা বিস্তারিত দেখে আসি। উত্তর গাজার বেইত হানুনের রাস্তার ধারে প্রতিরক্ষা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার ৭ জুলাই রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহত সৈন্যদের মধ্যে জেরুজালেমের বাসিন্দা স্টাফ সার্জেন্ট মেয়ার শিমন আমার ২০, সার্জেন্ট মোশে নিশিম ফ্রেন্স, সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়ান, হাইপার বাসিন্দা সার্জেন্ট ফার্স্ট ক্লাস বেনিয়ামিন আশলিন ও বেইত শেমেশের বাসিন্দা স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নল। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে প্রতিরক্ষা একটি বোমার আঘাতে আহত হন। হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ১৪ জন আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। সামরিক বাহিনী জানিয়েছে সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়, কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো। নেতজা ইয়াহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬ রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এই অভিযানের লক্ষ্য এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।